নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে আমরা দেখব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবার 30-এ পরীক্ষা হবে। এবার দেখো কোন কোন অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, একটু দেখে নাও অধ্যায়গুলো এবং কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে। প্রথম 1 নম্বর অধ্যায় থেকে থাকবে 2, তারপরটা দেখো 2, এইভাবে মোট 30 নম্বরের পরীক্ষা হবে। একটু দেখে নিও অধ্যায়গুলো। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল, অপশান বি। 2 আছে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, অপশান এ। 3 আছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বিষয়ক সংস্থাটি হলো ইসরো, অপশান সি। 4 আছে পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি, অপশান এ। 5 আছে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার, অপশান বি। 6 আছে পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে আছে, অপশান সি। 7 আছে সূর্যোদয়ের আগের সময় হলো উষা, অপশান এ। তারপর দেখো 2 দাগের ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি। 2 আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি, উত্তরটা লিখবে গোয়া। 3 আছে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি, উত্তরটা লিখবে সিয়াচেন। 4 আছে গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য কত, 2525 কিলোমিটার। 5 আছে সিন্ধু নদের প্রবাহ কোথায় গিয়ে মিশেছে, উত্তরটা লিখবে আরব সাগরে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্য সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে, উত্তরটা লিখবে আসাম, মেঘালয়। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো, উত্তরটি দেখো। দেখে নাও প্রতিবেশী দেশগুলির নাম চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। পরবর্তী দেখো কি আছে 3 দাগের ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। উত্তরটি তোমরা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে কি বিশ্ব, দেখে নিই আমি, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য। ঠিক আছে, দেখে নাও খাজুরাহো, অজন্তা ইলোরা গুহা, কোণারক, দিল্লির হুমায়ুনের সমাধি, আগ্রার তাজমহল। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে 4 দাগে, যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে নিরক্ষরেখা কাকে বলে, নিরক্ষরেখার মান কত, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। আর নিরক্ষরেখা কাকে বলে দেখো, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। দেখো নিরক্ষরেখা কাকে বলে, নিরক্ষরেখা বা বিষুবরেখা। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 20, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, মূল দ্রাঘিমা বা মূল মধ্যরেখা বলতে কি বোঝায়, এর মান 0 ডিগ্রি। আচ্ছা, এর মান কত, চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, এখানে ছিল। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য দেখো সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, দেখে নাও বিষয়গুলো, অক্ষরেখা দ্রাঘিমা রেখা সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে 5 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে গঙ্গা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রবাহপথে গড়ে ওঠা প্রধান শহর, পতন কোথায় মিশেছে উল্লেখ করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে।
গঙ্গা নদী দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে এক নজরে একটু দেখে নাও, দৈর্ঘ্য দেওয়া আছে, উপনদীগুলো দেওয়া আছে, প্রবাহ পথে গড়ে ওঠা শহর এগুলো দেওয়া আছে, হ্যাঁ, আর উৎসস্থল এগুলো দেওয়া আছে। একটু দেখে নিও। যার পেজ নম্বর হচ্ছে 73 পাঠ্য বইতে। 2 দেখো কি আছে, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, যার পেজ নম্বর হচ্ছে 72 পাঠ্য বইতে। পরবর্তী দেখো, ভারতের পশ্চিমে মরু অঞ্চলের সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 76, দেখে নাও এখান থেকে এই অবধি। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।